যানজট এটি প্রায় খুব একটি চেনা শব্দ। পথ চলতে গিয়ে যানজটের সমস্যায় পড়েননি এমন মানুষ বোধহয় খুব কম আছেন। যদিও কোনো রাস্তায় যেন যানজট সমস্যা না হয় সেদিকে সর্বদাই নজর ট্রাফিক পুলিশ বা পুলিশ প্রশাসনের। তবে ধূপগুড়ির ডাউকিমারি বাজারে যানজট সমস্যার খবর পূর্বে আমরা একাধিকবার তুলে ধরেছি। বিশেষ করে বুধবার ও রবিবার সাপ্তাহিক 2 দিনের হাটবারে এই যানজট সমস্যা লক্ষ্য করা যায়। যদিও নাথুয়া ধূপগুড়ি রাজ্য সড়কের কাজের পর ডাউকিমারি বাজারে রাস্তা কিছুটা সম্প্রসারণ হওয়ায় যানজট সমস্যা অনেকাংশে মিটেছে। ধূপগুড়ি মহকুমা ঘোষণার পর সম্প্রতি 3টি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কেন্দ্র করে ডাউকিমারি বাজারে তৈরি হয়েছে নতুন পুলিশ ফাঁড়ি। ডাউকিমারিতে পুলিশ ফাঁড়ি হওয়ায় বিভিন্ন সমস্যার পাশাপাশি বাজারে যানজট সমস্যার সমাধানও মিলবে, এমনটাই আশাবাদী ডাউকিমারির সাধারণ মানুষ। আগামী দিনে সম্পূর্ণরূপে যেন যানজট মুক্ত ডাউকিমারি বাজার তৈরি করা যায়, পুলিশ প্রশাসনের কাছে দাবি তুলেছেন সকলেই। ডাউকিমারি বাজারের ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক বিমল সরকার জানান, চাইবো যানজট যেন না হয়, এখানে ট্রাফিকের ব্যবস্থা করুক, অন্য কোনো দিন না হোক, অন্ততপক্ষে হাটের দিন করে 4টি রাস্তায় পুলিশ থাকুক। পাশাপাশি তিনি আরও জানান, যত্রতত্র মোটরসাইকেল, টুকটুকি, ভ্যান গাড়ি দাঁড় করিয়ে আমরা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করছি। এই পার্কিং ব্যবস্থা ভেঙে ট্রাফিক পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং নাগরিক হিসেবে সকলের কর্তব্য পালন করলে আমরা যানজট মুক্ত হতে পারবো। তিনি আরও কি জানিয়েছেন বিস্তারিত শুনবো। পাশাপাশি ডাউকিমারি বাজারকে যানজট মুক্ত করতে পুলিশ প্রশাসনের কাছে কি দাবি জানিয়েছেন শোনাবো। আমি অবশ্যই চাইবো যে যানজটটা যাতে না হয়, এখানে ট্রাফিকের ব্যবস্থা করুক, ট্রাফিক পুলিশের ব্যবস্থা করুক, এবং পুলিশ অন্ততপক্ষে অন্য কোনো দিন না হোক হাটের দিন করে 4টা রাস্তার মধ্যে পুলিশ দাঁড়িয়ে থাকুক। যেখানটা যত্রতত্র মোটরসাইকেল দাঁড়াচ্ছে, যত্রতত্র টুকটুকিগুলো দাঁড়াচ্ছে, মানে যেখানে 2-4টা ভ্যানও এমনি দাঁড়ায় থাকে, আর ছোটো ছোটো গাড়িগুলো যেখানে সেখানে পার্কিং করছে, এই পার্কিং ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। এবং এটাকে টোটালি সচল রাখতে গেলে প্রশাসনের সহযোগিতা, পুলিশের সহযোগিতা এবং ট্রাফিক পুলিশের যদি সহযোগিতা করে, তাহলে অন্ততপক্ষে এইটুকু ঠিক যে যানজটটা থেকে আমরা কিছুটা মুক্ত হতে পারবো। কারণ আগে ডাউকিমারি একেবারে ন্যারো রাস্তা ছিল, কিছুদিন আগে যে রাস্তাটা সম্প্রসারিত হলো বিশাল রাস্তা হয়ে গেছে। তারপরেও যেখানটা সেখানে সাইকেল মোটরসাইকেল দাঁড় করায় দিয়ে আমরা একটা কৃত্রিমভাবে যানজটের সৃষ্টি করছি। এই যানজটটা যাতে না হয়, নাগরিক হিসেবে প্রত্যেকের কর্তব্য থাকবে যে নিজেদের যানবাহনগুলো এমন একটা নিরাপদ জায়গায় রাখি যেখানটায় যানজটও না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি সচেতন না হই, এই যানজট চিরকালই চলবে। প্রশাসন কতটুকুই বা সহযোগিতা করে, আমাদেরও সহযোগিতা করার এটা বিশেষভাবে প্রয়োজন আছে। আমাদের দাবি হচ্ছে যে পুলিশ ফাঁড়ি হলো, সাথে সাথে এই যানজট নিয়ন্ত্রণের জন্য যে ট্রাফিক গার্ড, এটা খুব প্রয়োজন। ট্রাফিক না হলে এই ডাউকিমারির যে জ্বলন্ত সমস্যা যানজট, এটা শুরু হবে না। এবং এটা করার জন্য ইমিডিয়েট এই ট্রাফিকের ব্যবস্থা এটা করা দরকার। আমরা দাবি জানাবো পুলিশ ফাঁড়িতে যে দ্রুত যাতে এই ট্রাফিক যানজট থেকে মুক্ত হওয়ার জন্য এই ট্রাফিক এখানে বসানো হয়। আমরা একটা কথাই বলবো, নতুন ফাঁড়ি হয়েছে, এটা আমাদের এক আত্মবিশ্বাস যে প্রশাসনের তরফ থেকে আমাদের এই যানজট সমস্যাটা ওনারা দেখবেন। আমার এই বাজারের হাটের দিন বিশেষ করে যানজটের যে সমস্যা, সেই সমস্যাটা যাতে নির্মূল করা যায় তার ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে রাখবো। তার দাবিটা আমাদের একটাই কারণ, আমরা যত্রতত্রভাবে গাড়ি বাইক টাইক রেখে যাচ্ছি। বিভিন্নভাবে আমরা বলার চেষ্টা করেছি, ব্যবসায়িক সমিতিগতভাবে দরবার উদ্যোগও নিয়েছি, কিন্তু কিছু লোক আছে কথা শোনে না, টোটো দাঁড় করিয়ে রাখছে, বাইক দাঁড় করিয়ে রাখছে, সাইকেল দাঁড় করিয়ে রাখছে। এতে আমরা কিছু ব্যবসায়ীকেও বলেছি যে প্রত্যেক দোকানের সামনে যারা বাইক বা গাড়ি দাঁড় করাচ্ছে তাদেরকে একটু সাইড করে যাতে রাখে, যাতে যানজট সমস্যাটা দূর হয়। সেখানে আমরাও ভূমিকা নিব পুলিশ প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী সমিতিগতভাবে, যাতে এই যানজট সমস্যাটা একটু দূরীকরণ করা যায়। আমার নাম পিন্টু সরকার, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য।